প্রত্যেক সদস্যকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ধৈর্য ধরে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আব্দুল মবিন। তিনি বলেন, বিডিআর এর যেসব সদস্য বর্বর ও নৃশংস কর্মকাণ্ডে জড়িত তাদের ক্ষমা করা হবে না, অবশ্যই কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। শুক্রবার রাতে সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে যাওয়ার ঘণ্টাখানেক পর এক লিখিত বিবৃতিতে লেফটেন্যান্ট জেনারেল মবিন এই আহ্বান জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই গত 25 ও 26 ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও গণবিব্রত ঘটনাবলী সম্পর্কে অবগত আছেন। গত দুদিনে বাংলাদেশ রাইফেলসের কিছু সংখ্যক বিপদগামী সদস্যদের জঘন্য এবং নৃশংস কর্মকাণ্ড আমাদের জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নিঃসন্দেহে একটি দারুণ নেতিবাচক প্রভাব ফেলেছে। বিভিন্ন স্বার্থান্বেষী মহলের প্ররোচনা ও অপপ্রচারের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিকে বিনষ্ট করবার অপচেষ্টা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে তারই নির্দেশে আমি কিছু বিষয় সবার জন্য স্পষ্ট করতে চাই। 1. মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সাধারণ ক্ষমার অর্থ এই নয় যে যারা হত্যা, বিদ্রোহ, অগ্নিকাণ্ড ও অন্যান্য জঘন্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের ক্ষমা করা। বিডিআর এর যে সকল সদস্যরা এই ধরনের বর্বর নৃশংস কর্মকাণ্ডে জড়িত তাদের ক্ষমা করা যাবে না এবং ক্ষমা করা হবেও না। এদের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করত সরকার অবশ্যই কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে এবং এর জন্য গঠিত তদন্ত কমিটিতে সেনাবাহিনীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। 2. আমাদের শহীদ সামরিক অফিসারদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সকল সুযোগ সুবিধাদি নিশ্চিত করা হবে। 3. সরকার ইতিমধ্যে আজ সহ আগামী 28 ফেব্রুয়ারি ও 1 মার্চ তারিখে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন। এই 3 দিন বাংলাদেশের সকল জায়গায় আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। 4. গত দুদিনের ঘটনায় বাংলাদেশ রাইফেলসের চেইন অফ কমান্ড সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে, যা এই বাহিনী তথা আমাদের সমগ্র দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই চেইন অফ কমান্ড পুনর্বহাল করা অপরিহার্য। সরকার ইতিমধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মইনুলকে বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক নিযুক্ত করেছেন। তার নেতৃত্বে পর্যায়ক্রমে সমগ্র বাহিনীর কমান্ড কাঠামো পুনর্গঠন করা হবে। 5. প্রিয় সশস্ত্র বাহিনীর সম্মানিত সদস্যগণ, মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার আপনাদের সকলের অনুভূতি ও প্রতিক্রিয়া সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং সহমর্মী। দেশ ও জাতির এই শোকাবহ মুহূর্তে দেশপ্রেমী সশস্ত্র বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে তাদের পারস্পরিক অনুভূতি ও ভাবাবেগের প্রতি শ্রদ্ধা রেখে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই সংকটে ধৈর্য ধারণ করে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং গত দুদিনের মর্মান্তিক ঘটনায় নিহত অফিসারদের বিদেহীর আত্মার প্রতি সম্মানের নিদর্শন স্বরূপ আমাদের সবাইকে একাত্মবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। দেশ ও জাতির নিরাপত্তা ও সামগ্রিক শান্তির জন্য এটা একান্তই অপরিহার্য। জাতির এই ক্রান্তিকালে জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আপনাদের সবাইকে ধন্যবাদ।